1 নং প্রশ্ন, দেশের উন্নয়নের স্বার্থে সরকার যে ব্যয় নির্বাহ করে তা জনগণের কাছ থেকে সরকার পরিকল্পিতভাবে সংগ্রহ করে এইরূপ গুরুত্বপূর্ণ রাজস্বকে বলা হয় এ. ট্যাক্স, বি. ভ্যাট, সি. এমওডিভ্যাট, ডি. সিএনভ্যাট। সঠিক উত্তর এ. ট্যাক্স। 2 নং প্রশ্ন, ভ্যাটের সম্পূর্ণ রূপ হল এ. ভ্যালুলেস এডেড ট্যাক্সেস, বি. ভ্যালু এডেড ট্যাক্সেস, সি. ভিটাল অটোমেটিক ট্যাক্সেস, ডি. ভ্যালু এডেড ট্রানজ্যাকশন। সঠিক উত্তর বি. ভ্যালু এডেড ট্যাক্সেস। 3 নং প্রশ্ন, ভ্যাট কোন কমিটির সুপারিশে কার্যকর হয়েছিল? এ. ভার্মা কমিটি, বি. রঙ্গরাজন কমিটি, সি. এল.কে. ঝা কমিটি, ডি. চেলিয়া কমিটি। সঠিক উত্তর সি. এল.কে. ঝা কমিটি। 4 নং প্রশ্ন, সাম্প্রতিক সমীক্ষায় ভারতের কোন সংস্থা মার্কেট ক্যাপের ভিত্তিতে ভারতীয় স্টেট ব্যাংককে অতিক্রম করেছে? এ. এয়ারটেল, বি. মুথুট ফিন্যান্স, সি. ওবোপে, ডি. মারুতি সুজুকি। সঠিক উত্তর ডি. মারুতি সুজুকি। 5 নং প্রশ্ন, মূল্যযুক্ত কর ভারতে প্রথম সূচিত হয়? এ. 1954 খ্রিস্টাব্দে, বি. 1976 খ্রিস্টাব্দে, সি. 1980 খ্রিস্টাব্দে, ডি. 1985 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর বি. 1976 খ্রিস্টাব্দে। 6 নং প্রশ্ন, ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যগুলিতে ভ্যাট ব্যবস্থা গৃহীত হয়? এ. 2005 খ্রিস্টাব্দের 1 এপ্রিল, বি. 2006 খ্রিস্টাব্দের 15 জুন, সি. 2008 খ্রিস্টাব্দের 20 জুলাই, ডি. 2010 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর। সঠিক উত্তর এ. 2005 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। 7 নং প্রশ্ন, একটি প্রধান প্রত্যক্ষ করের উদাহরণ হল? এ. অন্তঃশুল্ক, বি. প্রমোদ কর, সি. সম্পত্তি কর, ডি. বিক্রয় কর। সঠিক উত্তর সি. সম্পত্তি কর। 8 নং প্রশ্ন, একটি প্রধান পরোক্ষ করের উদাহরণ হল? এ. আয়কর, বি. দান কর, সি. সম্পদ কর, ডি. বহিঃশুল্ক। সঠিক উত্তর ডি. বহিঃশুল্ক। 9 নং প্রশ্ন, ভারতে কত খ্রিস্টাব্দে এমওডিভ্যাট সূচিত হয়? এ. 1986 খ্রিস্টাব্দে, বি. 1988 খ্রিস্টাব্দে, সি. 1990 খ্রিস্টাব্দে, ডি. 1992 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর এ. 1986 খ্রিস্টাব্দে। 10 নং প্রশ্ন, ভারতে বর্তমানে 2021 খ্রিস্টাব্দ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া চেয়ারম্যান পদে যিনি নিযুক্ত আছেন? এ. সুনীল মিত্তল, বি. এস নটরাজন, সি. অজয় ত্যাগী, ডি. নরেন্দ্র কুমার। সঠিক উত্তর সি. অজয় ত্যাগী। 11 নং প্রশ্ন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন? এ. রঞ্জিত কুমার, বি. দীনেশ কুমার খাড়া, সি. কে ভি চৌধুরী, ডি. শেখর সেন। সঠিক উত্তর বি. দীনেশ কুমার খাড়া। 12 নং প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর হিসেবে রঘুরাম রাজন 2015 খ্রিস্টাব্দের পরে পরীক্ষামূলকভাবে যে ধরনের টাকার ব্যবহার শুরু করার পরিকল্পনা করেছিলেন? এ. সোনার জল করা টাকা, বি. রূপোর জল করা টাকা, সি. ভারতমাতার ছবি যুক্ত টাকা, ডি. প্লাস্টিক টাকা। সঠিক উত্তর ডি. প্লাস্টিক টাকা। 13 নং প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কত বছর বয়সের ওপর কোনো শিশুকে ব্যাংক অ্যাকাউন্ট চালু করার অনুমতি দিয়েছে? অ্যাকাউন্ট চালু হওয়ার পরে তারা এটিএম এবং চেকও ব্যবহার করতে পারবে? এ. 7 বছর, বি. 9 বছর, সি. 8 বছর, ডি. 10 বছর। সঠিক উত্তর ডি. 10 বছর। 14 নং প্রশ্ন, ভারতে জাল নোট প্রচলন বন্ধের জন্য কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে সংস্থাকে দায়িত্ব অর্পণ করেছে? এ. বিএসএফ, বি. রবিটাই, সি. সিআরপিএফ, ডি. সিবিআই। সঠিক উত্তর এ. বিএসএফ। 15 নং প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে অধিকাংশ দ্রব্যসামগ্রীর দাম ক্রমাগত বৃদ্ধি পায় সেটি হল? এ. মুদ্রাস্ফীতি, বি. কালোবাজারি, সি. সরকারি নীতি, ডি. চাহিদার অপর্যাপ্তকরণ। সঠিক উত্তর এ. মুদ্রাস্ফীতি।
16 নং প্রশ্ন, মুদ্রাস্ফীতি নির্ধারণ করা হয় এ খুচরো মূল্য সূচকের মাধ্যমে, বি পাইকারি মূল্য সূচকের মাধ্যমে, সি আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী, ডি রাজনৈতিক স্থিরতা অনুযায়ী। সঠিক উত্তর বি পাইকারি মূল্য সূচকের মাধ্যমে। 17 নং প্রশ্ন, ভারতে বর্তমানে 2021 খ্রিস্টাব্দ গুডস অ্যান্ড সার্ভিস টেক্স কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে যিনি নিযুক্ত আছেন? এ শশীকান্ত শর্মা, বি নির্মলা সীতারামন, সি অনুপম শ্রীবাস্তব, ডি ড হর্ষবর্ধন। সঠিক উত্তর বি নির্মলা সীতারামন। 18 নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারায় অর্থবিল সম্পর্কে আলোচনা করা হয়েছে? এ 110 নং ধারা, বি 115 নং ধারা, সি 120 নং ধারা, ডি 125 নং ধারা। সঠিক উত্তর এ 110 নং ধারা। 19 নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারায় অর্থ বিষয়ক বিলের উল্লেখ আছে? এ 128 নং ধারা, বি 130 নং ধারা, সি 117 নং ধারা, ডি 156 নং ধারা। সঠিক উত্তর সি 117 নং ধারা। 20 নং প্রশ্ন, অর্থবিলের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা প্রদান করতে পারে একমাত্র? এ রাজ্যসভা, বি লোকসভা, সি প্রধানমন্ত্রীর দফতর, ডি রাষ্ট্রপতির দফতর। সঠিক উত্তর বি লোকসভা।